বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মনে শুরু করে দিই। বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালাম আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে হচ্ছে আমাদের ইনশাআল্লাহ রমজান আরবিক লেসনের আজকে আখেরি দার্স। ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা শুরু করে দিই। সবাই রেডি? শুনতেছেন সবাই? জি ভাই। ওকে, মাশাআল্লাহ। ঠিক আছে, তাহলে চলেন শুরু করি। তাহলে আমরা শিখতেছিলাম হচ্ছে জুমলায়ে ফি'লিয়া। আমরা জুমলা ইসমিয়া শেষ করার পরে আমরা শিখতেছিলাম জুমলা ফি'লিয়া। তো জুমলা ফি'লিয়া, ঠিক আছে, মাশাআল্লাহ। তো জুমলা ফি'লিয়া আমরা শিখতেছিলাম। জুমলা ফি'লিয়ার প্রথম অংশ ছিল হচ্ছে ফি'ল, তাই না? ফি'ল, পরের অংশ ছিল হচ্ছে ফাইল, পরের অংশ ছিল হচ্ছে মাফউল, তাই তো? তাহলে জুমলা ফি'লিয়ার প্রথম অংশ ছিল ফেল ভার্ব, পরের অংশ হচ্ছে ফাইল মানে সাবজেক্ট, পরের অংশ মাফউল মানে হচ্ছে অবজেক্ট, তাই তো? সো এটা হলো কি ভিএসও প্রক্রিয়ায় চলে। সালাম। সো এটা হচ্ছে ভিএসও প্রক্রিয়ায় চলে, ভিএসও প্রক্রিয়া চলে। আচ্ছা, যদি হচ্ছে আমি এখন বলি, যদি বলি ইয়াংসুরু জাইদুন বাকরান, তাহলে মিনিংটা কি হবে? বকর জায়েদকে সাহায্য করেছে। জায়েদ বকরকে সাহায্য করেছে, কারণ জায়েদ হচ্ছে ফাইল আর মাফউল হচ্ছে বাকরান। আচ্ছা, ইয়াংসুর হচ্ছে ফেল। যদি এখন আমি বলি যে সরি, ইয়াতলুবু মানে টু সার্চ, গতকালকে আমরা পড়ছি অনেকবার। ইয়াতলুবু জাইদুন ইলমান, মিনিংটা কি হবে? জায়েদ হচ্ছে ইলম মানে কি? জ্ঞান। হ্যাঁ, জ্ঞান। আর ইয়াতলুব মানে হচ্ছে ছাত্র, তলিব। জায়েদ জ্ঞান অন্বেষণ করছে। ইয়েস, জায়েদ জ্ঞান অন্বেষণ করে। আচ্ছা, যদি আমি এখন এটা একটু এভাবে করে লিখি, তলাবা জাইদুন ইলমান, তাহলে মিনিংটা কি হবে? তাহলে জায়েদ জ্ঞান অন্বেষণ করেছিল। এক্স্যাক্টলি। আচ্ছা, সো এভাবে করে যদি আমি বলি এখন নাসারা জাইদুন বাকরান, ঠিক আছে, নাসারা জাইদুন বাকরান, তাহলে মিনিংটা কি হবে? জায়েদ বকরকে সাহায্য করেছিল। এক্স্যাক্টলি করেছিল। ভেরি গুড, মাশাআল্লাহ। আচ্ছা, এখন যদি বলি নাসাজা মানে হচ্ছে যে তোমার কি বলে, কোনো কিছুকে মানে বুনন করা আর কি, টু সু সিউইং করে না, সো এটা। সো আমি এখন যদি বলি নাসাজা জাইদুন লিবাসান, তাহলে মিনিংটা কি হবে? লিবাস মানে হচ্ছে জামা, হ্যাঁ, লিবাসুন মানে জামা, এটা লিবাসান। আচ্ছা, জায়েদ হচ্ছে জামা বুনছে। জায়েদ জামা বুনছে। আচ্ছা, মন তো শুনতে পাচ্ছে না এরো। হ্যাঁ, তাহলে হ্যাঁ, জায়েদ জামা সেলাই করছে। জামা সেলাই করছে। ভেরি গুড। আচ্ছা, যদি আমি এখন বলতে চাই যে জায়েদ জামা সেলাই করে, প্রেজেন্ট টেন্স মুজারা, তাহলে কি হবে? ইয়ানসুজু জাইদুন লিবাস। গতকালকে যে আমরা ফর্মুলা শিখলাম গতকালকে, ফাআলা ইয়াফউলু, এই সিস্টেম হচ্ছে এটাকে চলতেছে, তাই তো? তো ফাআলা ইয়াফউলু, তাই তো? এই সিস্টেমে চলতেছে। ওকে, সো এই যদি হয় অবস্থা, তাহলে আমরা বুঝতে পারতেছিলাম যে গতকালকে হচ্ছে যে প্রতিটা আলাদা ভার্ব এরকম একটা ফর্মুলা মেইনটেইন করে সে চলে, এবং এভাবে করে ভার্বের হচ্ছে যে কিছু লগে চ্যাপ্টার তৈরি হয়, যে চ্যাপ্টারগুলো আমরা নাম দিয়েছিলাম মাসদার, সরি বাব বলছিলাম, বাব। আর এগুলো হচ্ছে রুট ওয়ার্ডের যেই রুট ওয়ার্ডকে আমরা বলি মাসদার। এরকম মাসদারের অনেকগুলো বাব আছে। বাব হচ্ছে প্রায় 43টা বাব আছে, তাই না? আমরা শিখছিলাম প্রায় 43টা বাব আছে। তো 43টা বাবের প্রত্যেকটা লোকে আবার কিছু কিছু ভাগে বিভক্ত। তো এখন আপনাকে জিনিসগুলো একটু বুঝতে হবে। এবার আজকে আমরা যা বলবো মোস্টলি থিওরিটিক্যাল, একটু আপনাকে আইডিয়াটা নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন
আমাকে একটু সবাই একটু বলেন আত-তালাবু, তাই তো? শব্দের নাম হচ্ছে আত-তালাবু। আচ্ছা, তো আত-তালাবু, সরি ফর দ্যাট। এখন এটার নাম হচ্ছে যে আত-তালাবু। আত-তালাবু, আত-তালাবু মানে কি ভাই? আত-তালাবু search. মানে হচ্ছে টু সার্চ, টু টু সার্চ, তাই না? টু সার্চ। আচ্ছা, মাশাআল্লাহ। আত-তালাবু মানে টু সার্চ। ভেরি গুড, মাশাআল্লাহ। এবারে বলেন এটার মাদি রূপ কি হবে? মাদি মাদি হচ্ছে মানে আপনার হি এর জন্য, হি সার্চড, এটা কি হবে? হি সার্চ হবে হচ্ছে তাত ইয়াতলুবু। তালাবা। ইয়াতলুবু। হ্যাঁ, যদি বলি হি সার্চেস কি হবে? ইয়াতলুবু। 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 আচ্ছা, তাহলে এটা হচ্ছে বিষয়। আচ্ছা, তালাবা। আচ্ছা, এবার আমাকে এখন বলেন এখানে মাদ্দা, মাদ্দা মানে হচ্ছে হলো গিয়ে রুট লেটার বা মেইন লেটার। এখানে মেইন লেটার কয়টা? তিনটা ভাইয়া। ত, তিনটা। লাম, বা। ত, লাম, লাম, বা। বা। মাশাআল্লাহ। আচ্ছা, এবার যদি বলি হি হেল্পড, হি হেল্পড কি হবে? নাসার। নাসা। মাশাআল্লাহ। করো। যদি বলি হি হেল্পস কি হবে? ইয়াংসুর। ইয়ামসুর। ইয়াংসু। মাশাআল্লাহ, ইয়াংসুরু। আচ্ছা, বলেন তো এখানে মেইন লেটার কয়টা? এখানেও তিনটা। তিনটা। কি কি? নুন, সদ, র। নুন, নুন, সদ। সদ, র। আচ্ছা, যেহেতু তাদের মেইন লেটার তিনটা, যেহেতু এখানে আমাদের মেইন যে লেটার, মেইন লেটার বা যাকে আরবিতে আমরা বলি হচ্ছে মাদ্দা, মাদ্দা, ঠিক আছে? মাদ্দা, যেহেতু মেইন লেটার হচ্ছে এখানে তিনটা, সো এই তিনটা, এই জিনিসগুলোকে বলা হয় হচ্ছে সুলাসি। আরবিতে সালাসা মানে কি বলেন তো? তিন। তো ওই সালাসা থেকে আসে সুলাসি। হ্যাঁ, এবং এটাকে বলে সুলাসি মুজাররাদ, সুলাসি মুজাররাদ। আচ্ছা, সুলাসি কারণ হচ্ছে যে আর মেইন লেটার হচ্ছে তিনটা। সুলাসি কারণ তার মেইন লেটার কয়টা ভাই? তিনটা। 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 আমার কথা হচ্ছে পরে মুজাররাদ শব্দটা কেন আসলো? মুজাররাদ শব্দটা কেন আসলো? এটা একটা সিফাত। তো মুজাররাদ কেন আসলো? মুজাররাদ মানে হচ্ছে অনলি। মুজাররাদ মানে কি? অনলি। তো সুলাসি মুজাররাদ মানে অনলি 3 লেটার্স। তার মূল অক্ষর অনলি 3টা লেটার। সবাই বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। চলেন আরো কিছু এক্সাম্পল করি আপনাদের ধারণা ক্লিয়ার করার জন্য। আচ্ছা, যদি এখন আমি বলি যে না সারা, ইয়া ঠিক আছে, বৃষ্টি হওয়া, আল মাতরু, আল মাতরু, ঠিক আছে? এই যে পেপারটা ছিল আল মাতরু, এটা মানে হচ্ছে বৃষ্টি। আচ্ছা, যদি বলি বৃষ্টি হয়েছিল, তাহলে এটা পাস্ট টেন্স আল মাদি। মাদিতে তাহলে এটা রূপটা কি হবে? মাতর। মাতার। আর যদি বলি যে বৃষ্টি হয় বা বৃষ্টি হচ্ছে, কি হবে এটা? ইয়ামতু। ইয়ামতুরু, ইয়ামতুরু, ঠিক আছে? মাঝখানে লাম কাল আইন কালেমে কিন্তু পেশ আছে। আচ্ছা, ইয়ামতুরু। আচ্ছা, মাশাআল্লাহ। এখানে মেইন লেটার কোনটা কোনটা? মিম, ত। মিম, ত, র। মাশাআল্লাহ। চলেন আরেকটা আমরা করি। আর রুকুদু, আর রুকুদু মানে হচ্ছে ঘুমানো। অনেকে বলে আর নাউমু, হ্যাঁ আর নাউমু একটা শব্দ, রুকুদ যেটা এটাও একটা শব্দ। আর রুকুদু, হ্যাঁ, তো আর রুকুদু। আচ্ছা, তো এখন যদি বলি যে সে লাথি দিল, হি কিকড, হি কিকড কি হবে আরবিতে? রুকুদু। ও সরি সরি, রুকুদু মানে হচ্ছে যে দাঁড়ান, এখানে আর রুকুদু, এটা হচ্ছে রুকুদু। আমি হচ্ছে লাগে দাঁড়ান, বানানটা একটু আবার খেয়াল করে নিই। রুকুদু মানে ঘুমানো বললেন না? হ্যাঁ, একটা হচ্ছে ঘুমানো আর একটা হচ্ছে কিকড। আমি ওর লাগে দুইটাকে মিলাই ফেলছি আর কি। সমস্যা নেই, আমি আপনাকে বের করে দিচ্ছি। কারণ দুইটাই আছে, একটা হচ্ছে দদ দিয়ে, একটা হচ্ছে দদ দিয়ে। আমি হচ্ছে মাঝে একটু হঠাৎ করে আমার কাছে কনফিউশন লাগা শুরু করছে আর কি। আর রুকুদু, হ্যাঁ সরি, এটা আমি যেটা বলছি এটা হচ্ছে আর রুকুদু মানে হচ্ছে কিক করা। আচ্ছা যাক, সমস্যা নেই। কোথায় ছিলাম আমরা? হ্যাঁ, এখানে ছিলাম। যাক, আমি একটু হালকা একটা ছোট্ট একটা মিস্টেক করছি আর কি। এই
সূরা কাহাফ পড়ছেন সবাই? সূরা কাহাফ? হ্যাঁ। ওয়া তাহসাবুহুম আইকাযাও ওয়া হুম রুকুদ, পড়ছেন না? মনে আছে? ওয়া তাহসাবুহুম আইকাযাও ওয়া হুম রুকুদ, রুকুদ। তাহলে মাঝে তারা ছিল ঘুমন্ত। আচ্ছা, তো এখন যদি বলি হি স্লেপ্ট, সে ঘুমিয়েছে, সে ঘুমাচ্ছে বা মানে আগে ঘুমাইছে আর কি, হি স্লেপ্ট, কি হবে? রুকু রকদ, রকদা। হ্যাঁ, যদি বলি হি স্লিপস, কি হবে? হি স্লিপস কি হবে? ইয়াকদুর ইয়াকুদু ইয়ারকুদু, ইয়ারকুদু। আচ্ছা, এখানে মেইন লেটার কোনটা কোনটা? মাদ্দা র র, কফ দাল। কফ, দাল। আচ্ছা, তাহলে ভাইয়া দেখেন এই যে এগুলা বলছি, এগুলো সবগুলো হচ্ছে সুলাসি মুজাররাদ। সুলাসি মুজাররাদ, কারণ তার মেইন লেটার কয়টা ভাই? তিনটা। আচ্ছা ভাই, মেইন মূল লেটার, শব্দ এখানে 4টা লেটার না? আর রুকুদু না না না, এটা আপনার কিসের এতেবারে? এটা হলে আপনার ফেল, মানে ফেলে মাদি, ফেলে মুদারে, এগুলার এতেবারে, বুঝে গেছে? মানে এগুলার বেসিসে। এটা আচ্ছা কখনোই ভাই, আপনার মাজদারে যে মূল যে ক্রিয়া শব্দ যেটা আর কি, ক্রিয়া ক্রিয়া বিশেষ্য যেটা, হ্যাঁ, দ্য নেম অফ দ্য ভার্ব রুকুদ, এইটা এটা বিশেষে মূল নয়। ভাবে অংশ না। হ্যাঁ, সেটা মানে সেটা বিশেষে নয়, বরং এটাকে বেসিস করে, ঠিক আছে? ফেলকে বেসিস করে। সবাই বুঝতে পারছি? জি ভাই। ওকে। সো এখন আমরা বলতেছিলাম যে এই যে আপনার বাব, মানে মাসদারের বাব তো হচ্ছে হলো গিয়ে অনেকগুলো আছে, 43টা আছে। এবার আমি আপনাদেরকে একটু আরেকটা এক্সাম্পল দিই, দেখেন আপনারা পারবেন হয়তো, কিন্তু একটু ডিফারেন্ট হবে, জাস্ট আপনার একটা ডিফারেন্স বোঝানোর জন্য। আদ-দরবু, আদ-দরবু মানে হচ্ছে, আদ-দরবু মানে হচ্ছে মারা, টু হিট। আচ্ছা, সে মারলো, হি হিট, কি হবে আরবিতে? রবা দরাবা, দরাবা। আচ্ছা, এখন যদি বলি যে হি হিটস, মানে প্রেজেন্ট টেন্সে মুজারে, কি হবে? ইয়াদরুবু ইয়াদরুবু ইয়াদরুবু, তাই না? কিন্তু আমি আপনাদেরকে বলবো একটু ভুলেছি এখানে, এটা ইয়াদরুবু না, এটা ইয়াদরিবু। দেখেন চেঞ্জটা কই হইলো, চেঞ্জটা কই হইলো? লাম, আইন কালেমায়, তাই না? ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমা। তাহলে আইন কালেমার মধ্যে একটু চেঞ্জ হয়ে গেছে, জের হয়ে গেছে, দেখছেন? ইয়াদরিবু। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিই, ধরেন আস-সামউ, আস-সামউ, সরি, আস-সামউর আগে আরেকটা করি, সেটা মজার হবে। আল-ফাতহু, আল-ফাতহু, আল-ফাতহু মানে হচ্ছে খোলা, ঠিক আছে? আচ্ছা, হি ওপেনড, এটা কি হবে আরবিতে? ফাতাহা, ফাতাহা। আচ্ছা, যদি বলি এখন হি ওপেনস, কি হবে? ইয়াফতাহ ইয়াফ, ইয়াফতুহু, ইয়াফতিহু না কোনটা? ইয়াফতাহু, ইয়াফতাহু এখানে হবে ইয়াফতাহু। খেয়াল করে দেখেন, এখানে আগেরটা ছিল যে জের, এখন কিন্তু এখানে আইন কালেমায় আবার জবর বসে গেছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখন আরেকটা এক্সাম্পল দিই। আস-সামউ, আস-সামউ, শোনা আস-সামউ মানে হচ্ছে শোনা। আচ্ছা, হি হার্ড, সে শুনেছিল, কি হবে এটা? সামা সামা সামা, তাই না? কিন্তু আমি বলবো না, এটা হবে সামিআ। ও সামি সামিআ, আল্লাহু লিমান হামিদা হ্যাঁ, সামিআ আল্লাহু লিমান হামিদা, ওই সামিআ। আচ্ছা, আমি যদি বলি হি হিয়ার্স, কি হবে? ইয়াসমাউ ইয়াসমাউ, এক্স্যাক্টলি। এখানে কিন্তু আবার ইয়াসমাউ হচ্ছে। দেখেন, আগে প্রথমে পড়ছিলাম ইয়ারকুদু, মানে আইন কালেমায় পেশ ছিল, এরপর দেখেন আইন কালেমায় জের হইছে, এবার আইন কালেমায় জবর হইছে, ঠিক আছে? আবার ফেলে মাদিতে গিয়ে সবই ঠিক ছিল, সামিয়াতে গিয়ে হয়ে গেছে আইন কালেমায় জের হয়ে গেছে। তাহলে বোঝা গেল যে আমরা যে ফর্মুলা শিখতেছিলাম তাহাই একমাত্র ফর্মুলা নহে, আর অনেকগুলা ফর্মুলা করা যায়। আচ্ছা, এবার একটু আমাকে আপনারা বলেন, প্রথমে যে এই আদ-দরবু, দরাবা ইয়াদরিবু, দরাবা ইয়াদরিবু, এটাকে যদি আমি একটা কমন ফর্মুলায় নিয়ে আসি, কি হয়? গতকালের মতো ফা আইন লাম, এটা দিয়ে, যেমন নাসারা ইয়ানসুরু, তাহলে হবে ফাআলা ইয়াফউলু। আর এখন আজকে বললাম দরাবা ইয়াদরিবু, ইয়াদরিবু, তাহলে হবে কি?
ফাআলা ইয়াফইলু ইয়াফইলু, মাশাআল্লাহ, ইয়াফইলু, মাশাআল্লাহ। আচ্ছা, পরেরটা বলেন। আল ফাতহু, ফাতাহা ইয়াফতাহু, তাহলে এটা কমন ফর্মুলা কি হবে? ফাআলা ইয়াফআলু ফাআলা ইয়াফআলু, মাশাআল্লাহ, ফাআলা ইয়াফআলু। ওকে, পরেরটা বলেন। সামউ, সামিআ ইয়াসমাউ, কি হবে এটা কমন ফর্মুলা? ফাইলা ইয়াফআলু ফাইলা ইয়াফআলু, ঠিক আছে, ফাইলা ইয়াফআলু। ওকে, মাশাআল্লাহ। তাহলে আপনারা বুঝলেন যে ফর্মুলা শুধু একটা না, ফর্মুলা অনেক আছে এবং এই ফর্মুলাকে বেস করেই মাসদারের বিভিন্ন রকম বাব হয়। কথা বুঝতে পারছেন? এজন্য আমরা সুলাসি মুজাররাদ, যেটা সুলাসি মুজাররাদ অর্থাৎ only 3 letters, only 3 main letters, এগুলাকে আমরা হচ্ছে এভাবে ভাগ করি। এখানে আমরা কয়েকটা চ্যাপ্টারে ভাগ করি। 1 নাম্বার চ্যাপ্টার যেটা, সেটাকে বাব, আমরা শব্দগত বাব বলছি, বাব, তাই তো? আমরা বলবো প্রথমটা হচ্ছে বাবে নাসরা, নাসরা ইয়ানসুরু, এই নাম দিয়ে, মানে ফাআলা ইয়াফউলু। কিন্তু আমরা হচ্ছে জাস্ট নামটা যাতে একটু মানে খুব বেশি মানে একটু যাতে ডিফারেন্সিয়েট করা যেতে পারে, এজন্য আমরা এরকম একটা নাম দিই, নাসারা ইয়ানসুরু। ইট ইজ জাস্ট দ্য ফার্স্ট লেটার, মানে ফার্স্ট ওয়ার্ড অফ দ্য চ্যাপ্টার, এরকম। মানে আলাদা কোনো সিগনিফিকেন্স নাই যে নাসারা ইয়ানসুরু, বেসিক্যালি এটা ফাআলা ইয়াফউলু। হ্যাঁ, আচ্ছা, পরেরটা লাগে আমরা শিখছিলাম দরাবা ইয়াদরিবু, দিস ইজ দ্য সেকেন্ড বাব, দরাবা ইয়াদরিবু, ঠিক আছে, ইয়াদরিবু। পরেরটা আমরা শিখেছিলাম সামিআ ইয়াসমাউ, সামিআ ইয়াসমাউ, ঠিক আছে। তারপরটা আমরা শিখেছিলাম ফাতাহা ইয়াফতাহু, ফাতাহা ইয়াফতাহু, ঠিক আছে, ইয়াফতাহু। তারপরে যেটা আমরা শিখলাম, আরেকটা শিখবো, সেটা হচ্ছে কারুমা, কারুমা, দেখছেন এখানে কিন্তু মাদিতে আইন কালেমায় পেশ হয়ে গেছে, কারুমা ইয়াকরুমু, এটা হচ্ছে আরেকটা, কারুমা ইয়াকরুমু, ঠিক আছে। আরেকটা যেটা আছে, এটা খুব বেশি ব্যবহার হয় না, তারপরও আমরা হচ্ছে যে শেখার জন্য শিখে রাখি, হাসিবা, হাসিবা ইয়াহসিবু, হাসিবা ইয়াহসিবু, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পারতেছি সুলাসি মুজাররাদের বাব বা চ্যাপ্টার আছে। সুলাসি মুজাররাদ বড় যে মানে বড় যে ক্যাটাগরিটা, এই ক্যাটাগরিতে চ্যাপ্টার আছে 6টা। নাসারা ইয়ানসুরু, দরাবা ইয়াদরিবু, সামিআ ইয়াসমাউ, ফাতাহা ইয়াফতাহু, কারুমা ইয়াকরুমু, আর হাসিবা ইয়াহসিবু। সবাই বুঝতে পারলাম? জি ভাইয়া, মাশাআল্লাহ। এবার কথা হচ্ছে যে এই যে এগুলো আমি নাম যে বললাম, নাম দেওয়ার কারণটা কি? কারণ হচ্ছে নাসারা ইয়ানসুরু যে চ্যাপ্টারটা, তার অন্তর্গত যত মানে যত ফেয়ার আছে, যত মাসদার আছে, প্রত্যেকটার এই ধরনের যে আপনার এই যে ফর্মুলা, সেই ফর্মুলা এটা মেনটেন করে চলবে। নাসারা ইয়ানসুরু চ্যাপ্টারের মধ্যে যত আপনার ভার্ব আছে, প্রত্যেকটা ভার্ব এই নাসারা ইয়ানসুরু অথবা ফাআলা ইয়াফউলু, এই ফর্মুলা মেনটেন করে তার ভার্বগুলো হবে। বুঝতে পারছেন? সেম কথা দরাবা ইয়াদরিবু, দরাবা ইয়াদরিবুর মধ্যে যতগুলা ভার্ব আছে সবগুলা এভাবে চলবে। সামিআ ইয়াসমাউর মধ্যে সেম কথা, ফাতাহা ইয়াফতাহুর মধ্যে সেম কথা, কারুমা ইয়াকরুর মধ্যে সেম কথা, হাসিবা ইয়াহসিবুর মধ্যে সেম কথা। সবাই বুঝতে পারছি? এই চ্যাপ্টারগুলোর অন্তর্গত যত ভার্ব আছে প্রত্যেকটার এই সেম ফর্মুলা মেনটেন করবে, সে অন্য ফর্মুলাতে সে যাবে না। কথা বুঝতে পারছেন? জি ভাই, মাশাআল্লাহ। যাক, এবার আপনাকে আমি একদম চাক্ষুষ এক্সাম্পল দেখানোর চেষ্টা করি। এই যে আপনি যদি আপনাদের সবার মানে কারো সামনে কি আপনার সফাতুল মাসাদির কিতাবটা আছে? আছে? যদি থাকে তাহলে একটু ইনশাআল্লাহ আপনার সফাতুল মাসাদির কিতাবের প্রথম পৃষ্ঠাটা বের করেন, তখন দেখবেন ওখানে অনেক কিছু আছে। হয়ে গেল? এই যে সফাতুল মাসাদির, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আচ্ছা, মাশাআল্লাহ। দেখেন, প্রথমে এখানে বলে দিছে সফাতুল মাসাদির কিতাবের প্রথমে বলে দিছে বাবু নাসারা ইয়ানসুরু, নাসারা ইয়ানসুরু, তাই তো? আচ্ছা, আন নাসরু, নাসারা ইয়ানসুরু,
তারপরে আরেকটা এই চ্যাপ্টারের আরেকটা আল খুরুজু, খারাজা ইয়াখরুজু, দেখছেন ফাআলা ইয়াফউলু, তাহলে খারাজা ইয়াখরুজু। আর দুখুলু, দাখালা ইয়াদখুলু। আল কুউদু, কাআদা ইয়াকউদু, মানে ফাআলা ইয়াফউলু, এই ফর্মুলায় আসতেছে। খেয়াল করছেন বিষয়টা? আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই। আচ্ছা, আপনারা কি মানে বুঝতে পারছেন জিনিসটা আমি কি বুঝাতে চাইলাম বিষয়টা? জি ভাই। আচ্ছা চলেন, এটা হচ্ছে বাবে নাসারা ইয়ানসুরু গেল। আমরা আরেকটু পরে গেলে দেখবো বাবে দরাবা ইয়াদরিবু। বাবে দরাবা ইয়াদরিবু, হ্যাঁ পরেরটা, হ্যাঁ বাবে দরা, দেখছেন বাবু দরাবা ইয়াদরিবু, এই চ্যাপ্টারের অন্তর্গত দেখেন অনেকগুলো ভার্ব আছে। কিরকম? আদ-দারবু, দরাবা ইয়াদরিবু, এটা কিন্তু ইয়াদরুবু হয়নি, আইন কালেমায় পেশ হয়নি, আইন কালেমায় জের হয়েছে। মুদারের ক্ষেত্রে আইন কালেমায় জের হয়েছে। দেখেন পরেরটা দেখেন, আল গালাবু, গালাবা ইয়াগলিবু, সে বিজয় লাভ করিল, সে বিজয় লাভ করিতেছে বা করিবে। আল কিযবু, মানে মিথ্যা কথা বলা আর কি। কাযাবা ইয়াকযিবু, ঠিক আছে? ওয়ালাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন, নাকি ইয়াকযুবুন, কোনটা? সূরা বাকারায় আসছে ইয়াকযিবুন, ইয়াকযিবুন, ঠিক আছে এইটা। আচ্ছা, এরপর দেখেন আকতাসাব, আল কাসবু, আল কাসবু মানে উপার্জন করা। আর কাসাবা ইয়াকসিবু, তাই না? কাসাবা ইয়াকসিবু মানে হচ্ছে সে উপার্জন করিল, সে উপার্জন করিতেছে বা করিবে। এভাবে করে এই চ্যাপ্টারের অন্তর্গত যে ভার্বগুলো আছে, বহুল প্রচলিত যে ভার্বগুলো আছে, সেগুলো একটা লিস্ট দেওয়া আছে। আপনারা এখানে দেখলে এখান থেকেই বুঝে নিতে পারবেন। আমরা পরের একটা চ্যাপ্টারে যাই আপনাদেরকে এক্সাম্পল বোঝানোর জন্য। মানে ভাই এই চ্যাপ্টারে যদি এগুলো দেখি তাহলে হচ্ছে আমাদের মোটামুটি এই যে সামিয়া, ইয়াসমা ওইগুলো ক্লিয়ার হয়ে যাবে, তাই না? অথবা কোনটা কি হবে মুখস্থ করতে হবে? এক্স্যাক্টলি মুখস্থ করতে হবে। মুখস্থ মানে কি ঠাড়া মুখস্থ যে ওরকম না, এটা আপনি ব্যবহার করতে হবে। এই জন্য আমি আপনাদেরকে আজকে কিছু হোমওয়ার্ক দিই, মানে আখেরি হোমওয়ার্ক দিব, সেটা হচ্ছে একটু মজার হোমওয়ার্ক। সেটা হচ্ছে আপনাকে ট্রেজার হান্ট অ্যাপ্রোচে এগোতে হবে। ট্রেজার হান্ট, আপনাকে আমি শব্দ দিয়ে দিব, আপনি বলতে হবে যে এই শব্দ দিয়ে আপনাকে একটা বাক্য বানাইতে হবে, ঠিক আছে? একটা শব্দ দিয়ে দিব, শব্দ দিয়ে বাক্য বানাইতে হবে। এখন বিষয়টা হচ্ছে এটা, সামিয়া ইয়াসমাউ, পরে আছে ফাতাহা ইয়াফতাহু, এগুলা তো সবাই বুঝতে পারছি ভাই এটা? জি ভাই। আচ্ছা মাশাআল্লাহ। এখন কথা হচ্ছে যে আমরা তো সুলাফি মুজাররাদ শিখলাম, অর্থাৎ only 3 letters। সুলাফি মুজাররাদ শিখছি, only 3 letters। আচ্ছা, এখন only 3 letters এর জায়গায় মাঝে মাঝে আরবিতে দেখা যায় এই সুলাফি মুজাররাদ থেকে জিনিসটা বের হয়ে যায়। বের হয়ে গিয়ে কি হয় জানেন? এক্সটেনশন হয়। অর্থাৎ 3টা মেইন লেটারই থাকে, কিন্তু সেই 3টা মেইন লেটার সে তার সাথে আরো কয়েকটা এক্সট্রা ওয়ার্ড মানে লেটার যুক্ত হয়। মেইন লেটার 3টা, কিন্তু তার সাথে আরো কিছু এক্সটেনশন হয়। এগুলোকে বলা হয় সুলাসি মাজিদ ফিহি। মাজিদ ফিহি মানে হচ্ছে এক্সটেনশন, মানে 3 letters 3 মেইন লেটার্স কিন্তু এক্সটেনশন হয়েছে। আমি এখানে লিখে দিই সুলাসি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাই। সুলাসি মাজিদ ফিহি, ঠিক আছে? মাজিদ ফিহি, এটা হচ্ছে 3টা মেইন লেটার। সুলাসি মানে হচ্ছে 3টা মেইন লেটার, এবং মাজিদ ফিহি মানে হচ্ছে এক্সটেনশন। মানে 3টা মেইন লেটারই থাকবে, কিন্তু তার সাথে কিছু এক্সটেনশন হবে, ঠিক আছে? তার সাথে কিছু এক্সটেনশন হবে। আচ্ছা, তো এটার এক্সাম্পল কি? ইসলাম শব্দটার নাম শুনছেন সবাই? জি ভাই। ইসলাম মানে কি? ইসলাম মানে শান্তি। ইসলাম মানে শান্তি, এটা একটা মিথ্যা কথা, এটা আমাদেরকে ভুল শেখানো হয়। ইসলাম মানে শান্তি না, ইসলাম মানে আত্মসমর্পণ করা। ও আচ্ছা, সরি। সালাম মানে শান্তি, ইসলাম সালাম মানে শান্তি, এক্স্যাক্টলি সালাম মানে শান্তি। হ্যাঁ, রুট ওয়ার্ড কি? ওই যে মাদ্দা যেটা মাদ্দা একই, সিন লাম মিম, কথা বুঝতে পারছেন? কিন্তু এটার আপনার রুট ওয়ার্ড একই হইলেও শব্দ দুইটা দুই ধরনের। আল ইসলামু, আল ইসলামু, আল ইসলামু, এটাকে যদি এখন আপনি বলতে চান হি সারেন্ডার্ড, ঠিক আছে?
এটা হবে এরকম, হি সারেন্ডার্ড, এটা হয়ে যাবে আসলামা, আসলামা। হ্যাঁ, ঠিক আছে। আরেকটা হচ্ছে যদি এটাকে বলতেন হি সারেন্ডার্স, তাহলে হয়ে যাবে ইউসলিমু, ইউসলিমু। ঠিক আছে, ইউসলিমু। দেখেন আগের গুলা কি ছিল, আগের গুলাতে কি ছিল আর এখানে গিয়ে কি হয়ে গেছে। আগের গুলা কি সুন্দর সুন্দর ছিল, খুব ইজি ইজি, দারাবা ইয়াদরিবু, ইয়াফতাহু, এরকম। এখানে হয়ে গেছে আসলামা, হি সারেন্ডার্ড, ইউসলিমু, হি সারেন্ডার্স। ঠিক আছে, এই জিনিসটা হয়ে গেছে। সো এইভাবে আমি আরেকটা আপনাকে এক্সাম্পল দিই, একই একই কিন্তু আপনারা একই সিস্টেমে করতে পারবেন। আল ইসলামু আল ইযহাবু, ইযহাবু, ইযহাবু মানে হচ্ছে কোনো কিছুকে সরায়া দেওয়া, ইযহাবু মানে হচ্ছে সরায়া দেওয়া। আচ্ছা, এখানে কি হইতে পারে, আগেরটার সাথে মিলায়া বলেন কি হইতে পারে এখানে। যদি বলি সে সরিয়ে দিল, আযহাবা, 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 ইউজহিবু, ইউযহিবু, তাই তো। সে সরায়া দিল, সে সরায়া দিল বা সরায়া দেয়। ঠিক আছে, ইউযহিবু। আচ্ছা, ইউযহিবু। আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, আমি আরেকটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। আল ইতকানু, আল ইতকানু, ইতকান মানে হচ্ছে যে কোনো কিছু মজবুতির সাথে অন্তরে ধারণ করা, যেটা কোনো কিছুর বিষয় মজবুতির সাথে অন্তরে ধারণ করে, এটাকে বলে ইতকান। একটা বিখ্যাত বাংলাদেশে একটা ইনস্টিটিউট আছে অনলাইনে এখন, আল ইতকান ইনস্টিটিউট আছে না, ইতকান। এরপরে আল্লামা সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে আল ইতকান ফি উলুমিল কুরআন। আল ইতকান মানে হচ্ছে কোনো কিছু মজবুতির সাথে ধারণ করা। আচ্ছা, তাহলে এখানে কি হবে, আল ইতকানু, সে মজবুতির সাথে ধারণ করিল, কি হবে, আতকানা ইউতকিনু, ইউতকিনু। ঠিক আছে, আতকানা ইউতকিনু। যাক, মাশাআল্লাহ, সবাই বুঝতে পারছেন। তাহলে আপনারা দেখতে পারতেছেন যে এখানে এসে কিন্তু ডিফারেন্ট হয়ে গেল। এখানে আপনার যদি মূল লেটার আমি যদি চিন্তা করি, মূল লেটার আমাদের এখানে মূল লেটার হচ্ছে কি তিনটাই, তা, কফ, নুন। কিন্তু এটার সাথে একটা এক্সেস একটা লেটার যোগ হয়েছে, আলিফ। এখানে আলিফ এক্সট্রা যোগ হয়েছে। ঠিক আছে, সেটা কিভাবে এক্সট্রা যোগ হয়েছে, এটা যদি আপনি এখানে এই ক্ষেত্রে এই জিনিসটাকে, এই চ্যাপ্টারটাকে বলা হয় আল ইফআল, বাবে ইফআল। ঠিক আছে, বাবে আল ইফআল। তো ইফআল যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারের আপনি যদি মানে এটা কিন্তু আবার ওই সুলাসি মুজাররাদের মতো না, এটা অনেকটাই আপনার ফরমেশন ঠিক আছে। মানে সুলাসি মুজাররাদের যেরকম ফরমেশন এক একটার এক এক রকম হয় মাসদারের ক্ষেত্রে, কিন্তু এখানকার মাসদারের সমস্ত মাসদার এরকম ইফআল এই সিস্টেমে, ইসলাম, ইযহাব, ইতকান, ইরজা, ইরজা, ঠিক আছে, ইখরাজ, ঠিক আছে, এরকম অনেক কিছু আছে। তাহলে এখন এখানে আপনারা দেখতে পারতেছেন যে মূল লেটার হচ্ছে 1 2 3, আর মাজিদ ফিহি এক্সট্রা লেটার, যেটা এক্সট্রা লেটার হচ্ছে একটা আলিফ। বুঝতে পারছেন, এই জন্য এটাকে বলে মাজিদ ফিহি। মূল লেটার তিনটা, কিন্তু আপনার হচ্ছে এক্সট্রা লেটার হচ্ছে একটা এখানে আছে। বুঝতে পারছি সবাই? যাক, মাশাআল্লাহ। তো এই জিনিসটাই এরকম আরো অনেক বাব আছে। সেই বাবগুলো হচ্ছে আমরা একটা হালকা একটা আইডিয়া নিই। বহুল প্রচলিত কিছু সুলাসি মুজাররাদ বাব আছে, সেগুলো জেনে নিলে আমাদের জন্য ইনশাআল্লাহ উপকার হয়ে যাবে। সো প্রথমে ছিল হচ্ছে এখানে আল ইফআল, আমরা শিখলাম আল ইফআল, এবং সেটার মাদি ফরমেশন কি ছিল, আফআলা, আফআলা, ইউফঈলু, ইউফঈলু, ইউফঈলু। দিয়ে শিখে সব জায়গায়, হি দিয়ে সব জায়গায় শিখে। ঠিক আছে, যেহেতু হি দিয়ে শিখে, যেহেতু হচ্ছে আমরা এভাবেই শিখবো, আফআলা ইউফঈলু। আচ্ছা, আরেকটা বাব আছে, সেটা হচ্ছে বাবে কি বলে এটাকে, আল ইস্তিফআল, আল ইস্তিফআল। আমরা কি সবাই ইস্তেগফার করি? ইস্তেগফার করি না? হ্যাঁ, তো ইস্তেগফার যে করি,
সেটা কিন্তু এর অন্তর্ভুক্ত। ইস্তিফআল মানে ইস্তিগফার, এভাবে করে হয় যে ইস্তিতলাব, ইস্তিসলাম, ঠিক আছে? তো এটা হয়ে যাবে আস্তাগফারা, আস্তাগফারা, হ্যাঁ কথা গেল, হ্যাঁ আস্তাগফারা ইয়াস্তাগফিরু, ইয়াস্তাগফিরু, হ্যাঁ আস্তাগফারা ইয়াস্তাগফিরু। আচ্ছা, দেখছেন সে আস্তাফআলা ইয়াস্তাফঈলু এরকম স্টাইলে হবে। তবে না আস্তাগফারা ইয়াস্তাগফিরু লিখে দিয়েছি। তো যাক, আমি আবার বলি আস্তাফআলা, আচ্ছা ইস্তাফআলা আর ইয়াস্তাফঈলু। ওকে, গেল ইস্তাফআলা ইয়াস্তাফঈলু। আরেকটা আছে বাবে আত্তাফাউল, তাফাউল, ঠিক আছে? তাফাউল আইনের উপরে হচ্ছে আপনার দুইটা আছে, তাফাউল, এটা কি হবে? ফাওয়ালা। আচ্ছা, আপনারা এরকম শুনছেন না, সাদ্দাকা ইউসাদ্দিকু, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, কোরআন শরীফে আসছে হ্যাঁ, সাদ্দাকা বিল হুসনা, সাদ্দাকা বিল হুসনা, এক্স্যাক্টলি, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, ইয়াসসিরু লিল ইউসরা, এগুলো আসছে না? তো এটা কিন্তু বাবে তাফাউল থেকে, তায়াসসুর ওখান থেকে আসে, বা তাআসসুর, বা এখানে ধরেন যে তাসাদ্দুক, ঠিক আছে? এভাবে করে করে আসে। অর্থাৎ মূল কিন্তু তিনটাই, কিন্তু তার সাথে আরো এক্সটেনশন হয়েছে। এটা হবে ফাআলা ইউফাইলু, ইউফাইলু, ঠিক আছে? আচ্ছা, আরেকটা দেখাই আপনাকে, আত্তাফাউল, আত্তাফাউল, এটা হচ্ছে আরেকটা মাজিদ ফিহি, তাফাউল, ঠিক আছে? তো এটা কিরকম হবে? এটা হবে হচ্ছে তাফাআলা, তাফাআলা ইয়াতাফাআলু, 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 ঠিক আছে? এরকম ধরা যাক তাকাতুল, পরস্পর মারামারি করা, তাকাতুল, তাকাতালা ইউকাতিলু, তাকাতালা ইউকাতিলু, ঠিক আছে? এরকম পরস্পর মারামারি করা। আরেকটা আছে এরকম আল আল মুফাআলা, আল মুফাআলা, প্রত্যেকটা মাসদারের আবার এরকম আলাদা আলাদা অর্থ আছে। আল মুফাআলা এটা হয়ে যাবে ফাআলা, ফাআলা ইউফাইলু, ইউফাইলু। আচ্ছা, কোরআন শরীফে কারা কারা পড়ছেন? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি, পড়ছেন না? পড়ছে এটা, ফি সাবিলিল্লাহ। হ্যাঁ, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এটা হচ্ছে এখান থেকে আসে বাবে মুফাআলা। আল মুকাতালা, মুকাতালা বা কিতাল, মাসদার দুইটাই হয়, আল মুকাতালা বা আল কিতাল। আচ্ছা, এরপরে আরেকটা ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এটা পড়ছি না? হ্যাঁ, বা জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন, এরকম আসে না? এক্স্যাক্টলি। তারপরে ধরেন যে হচ্ছে ইউসারিউনা ফিল খায়রাত, ইউসারিউনা, এখানে এটা কিন্তু ইউফাইলু, ঠিক আছে? মুফাআলা এখান থেকে আসছে। আরেকটা আসছে ইনফিআল, পরের যেটা ইনফিআল, আল ইনফিআল, আচ্ছা ইনফিআল, ঠিক আছে? এটা হচ্ছে ইনফাআলা, ইনফাআলা ইয়ানফাইলু। এটা সুন্দর একটা এক্সাম্পল হচ্ছে ইনশাগালা, ইনশাগালা মানে হচ্ছে নিজেই ব্যস্ত থাকা। এখন আমি বললাম যে ইনশাগালতু আল ইয়াউম, আমি বললাম যে আজকে আমি ব্যস্ত আছি, তাহলে ইনশাগালতু আল ইয়াউম, আজকে আমি ব্যস্ত আছি। আমি বললাম ইনকাসারা কাসুন, ইনকাসারা কাসুন মানে গ্লাসটি ভেঙে গেল, ইনকাসারা ইনকাসারা কাসুন, গ্লাসটি ভেঙে গেল, একটা গ্লাস ভেঙে গেল। ইয়ানফাইলু, ইয়ানফাইলু, হ্যাঁ ইয়ানফাইলু, এরকম। ফাইনাল একটা দেখাই, এটা দেখা ইনশাআল্লাহ শেষ হবে, সেটা হলো বাবে ইস্তিফআল, ইনফিআল, এরপরে আরেকটা যেটা সেটা হলো কি বলে
আরে আমার হ্যাঁ, ইস্তেফাল তো আমরা পড়লাম, ওই যে আগে ইস্তেফাল আমরা পড়ছি, ঠিক আছে। আচ্ছা, আমার হচ্ছে যে হঠাৎ হঠাৎ করে প্রিন্ট থেকে আউট হয়ে যাচ্ছে, বয়স হয়ে গেছে, যে বুঝা গেছে। আচ্ছা, এখন এখানে যেটা আমরা করছি সেটা হলো ইফআল, হ্যাঁ, তাফঈল, হ্যাঁ বাবে তাফঈল, এটা আছে আরেকটা। আচ্ছা, তাফঈল যেটা সেটা হলো গিয়ে এরকম, এই যে আপনারা ও হ্যাঁ সরি, তাফঈল আমরা আগেই পড়ছি, কিন্তু আমরা শব্দটা হচ্ছে অন্যদিকে দিয়ে দিছি। এটা হলো গিয়ে তাসদীক, তাইসির, তাইসির, তাসদীক, তাইসির। এইটা এই তাফাউল যেটা পড়ছি এটা হচ্ছে অ্যাকচুয়ালি আত-তাফঈল, এটা হচ্ছে আত-তাফঈল, ঠিক আছে। আত-তাফঈল, এই আত-তাফঈল, বাবে তাফঈল থেকে হচ্ছে ফাআলা ইউফাইলু, ফাইনালি যেটা হচ্ছে ওইটা হচ্ছে আত-তাফাউল, আত-তাফাউল, ঠিক আছে। সো ওই যে তাইসির, তাইসির থেকে আসছে ইয়াসসারা ইউয়াসসিরু, ঠিক আছে। তাসির থেকে আসারা ইউআসসিরু, তাসদীক থেকে আসছে সাদ্দাকা ইউসাদ্দিকু, এরকম। আর তাফাউল যেটা সেটা হচ্ছে এরকম, তাফাআলা, তাফাআলা, ইয়াতাফাআলু, ইয়াতাফাআলু। আপনারা যদি ফিকহের কিতাব পড়েন একটা শব্দ অনেক সময় দেখবেন মুতাসাউফ, ইয়াতাসাওয়াফা। তো ফকিহ যারা ছিলেন যখন ফিকাহ ডেভেলপমেন্ট হচ্ছিল তখন হচ্ছে কিছু সুফি লোকজন দাঁড়ায় যায়। এখন সুফি লোকজন যে দাঁড়ায় যায় তো সেই সুফিদেরকে অনেক সময় মুতাসাওয়াফা বলা হইতো, মুতাসাওয়াফা বলছে ইয়াতাসাওয়াফু, ইয়াতাসাওয়াফু। এটার মানে হচ্ছে দে ওয়ান্ট টু বিকাম সুফি, কিন্তু আসলে সুফি হয় না, অ্যাকচুয়াল সুফি না, যারা ভণ্ড সুফি ওদেরকে এরকম বলা হইতো মুতাসাওয়াফা, তাসাওয়াফা, ইয়াতাসাওয়াফু, এগুলা বলা হইতো যে তারা ভণ্ড সুফি হইতে সুফির বেশ ধারণ করছে, কিন্তু অ্যাকচুয়ালি তারা সুফি হয় নাই, ঠিক আছে। সামবডি ওয়ান্টস টু বিকাম, মানে ওয়ানাবি। তো তাফাউল যেটা, এটা দিয়ে অনেকটা ওয়ানাবি ওয়ানাবি বুঝায়, ঠিক আছে, মানে নেগেটিভ না, পজিটিভ নেগেটিভ সব ধরনের অর্থে তাফাউল। সো এরকম হচ্ছে বহুল প্রচলিত সুলাসি মাজিদ ফিহি কয়েকটা বাবের নাম আমরা জেনে গেলাম। এন্ড অ্যাজ ইউজুয়াল আমরা যেটা বলছি, বাবে ইফআল, বাবে ইফআলের অন্তর্গত যত ভার্ব আছে সকল ভার্ব হচ্ছে আফআলা ইউফআইলু, এই ফরম্যাট মেইনটেইন করবে, ফর্মুলা। বাবে ইস্তেফআলের মধ্যে যত শব্দ আছে সবাই ইস্তাফআলা ইয়াস্তাফঈলু, এই ফরম্যাট মেইনটেইন করবে। বাবে তাফঈলের মধ্যে যা আছে ফাআলা ইউফাইলু, এই ফরম্যাটটা তারা মেইনটেইন করবে মাদি মুদারের ক্ষেত্রে, ঠিক আছে। তারপরে বাবে মুফাআলা, ফাআলা ইউফাইলু। বাবে তাফাউল, তাহলে হচ্ছে তাফাআলা ইয়াতাফাআলু, ঠিক আছে, ইয়াতাফাআলু। তারপরে ইনফিআল, সে ইনফিআলের ক্ষেত্রেও ইনফাআলা ইয়ানফাইলু। বাবে তাফাউল, তাফাআলা ইয়াতাফাআলু, এরকম ফরম্যাটগুলো মেইনটেইন করবে। সবাই বুঝতে পারছি? ওকে, মাশাআল্লাহ। যাক, এতটুকু বুঝে আসলে মানে আমরা জানি যে আজকের এই জিনিসটা, এই লেসনটা এটা একটু টাফ হবে, কারণ হচ্ছে যে হইতেই পারে, কারণ হচ্ছে যে একটু থিওরিটিক্যাল বলে আমরা হচ্ছে যে এটাতে একটু সময় দিলাম। কারণ কি, কারণ এই জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার যখন হয়ে যাবে, যত বেশি ক্লিয়ার হবে তত আপনি সুন্দরভাবে আপনার ভার্বগুলোকে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। এটা মনে হয় মুখস্থ করতে হবে, মানে হ্যাঁ, মানে এই ফরমেশনগুলো, এক্স্যাক্টলি, হ্যাঁ ফরমেশনগুলো মুখস্থ করতে হবে। ফরমেশন মুখস্থ করলে আপনার যে সুবিধাটা হবে সেটা হলো আপনাকে ওয়ার্ড হাজার হাজার ভোক্যাব মুখস্থ করার দরকার নেই, মানে মুখস্থটা এমনি একটা প্রেশারের বিষয়, হাজার হাজার ভোক্যাব মুখস্থ করার দরকার নেই, আপনি ফরম্যাট মুখস্থ করবেন। তখন আপনি যে কোনো ওয়ার্ড দেখলেই বুঝতে পারবেন যে আসলে এইটা কোন ওয়ার্ড, কোন বাব থেকে আসছে, এটার মাউদি কি, এটা মুদারে কি। সবাই বুঝতে পারছি? জি ভাই, বুঝতে পারলাম, মাশাআল্লাহ। যাক, আমরা হচ্ছে লাস্ট এক্সাম্পল করে আমরা ইনশাআল্লাহ আজকে আমাদের আখিরি দার্স ইনশাআল্লাহ শেষ করব। আচ্ছা, আমি আপনাদেরকে একটা ওয়ার্ড দিই। ওয়ার্ডটা হচ্ছে যে ওয়ার্ডটা হচ্ছে আত-তাইসির, ঠিক আছে, আত-তাইসির। আচ্ছা, তো তাইসির শব্দের মধ্যে মূল মাদ্দা যেটা, মূল অক্ষর কোনটা?
ইয়া সিন র, ঠিক আছে, ইয়া সিন র। এটার সাথে এক্সটেনশন কোনটা কোনটা? তা, আলিফ আর তা। এখানে আবার ইয়া, প্রথমে তা এরপর আবার ইয়া, ঠিক আছে। আচ্ছা যাক, এখন এইটার তাইসির, এইটাকে শুনতে কিসের সাথে মিলাতে মন, মানে কিসের সাথে মিল মনে হচ্ছে? তাফঈল, দেখছেন, তাইসির তাফঈল, ঠিক আছে, তাইসির তাফঈল। আচ্ছা, তাইসির মানে হচ্ছে সহজ করা, টু মেক ইজি, টু মেক ইজি, তাই তো? আচ্ছা, এখন যদি আমি বলি রহিম, রহিম কাজটাকে সহজ করলো, রহিম কাজটাকে সহজ করলো, তাহলে কি হবে? ইয়াসসারা, ইয়াসসারা রাহিমুন মিন আমরন, আল আমরা, কাজটাকে, কাজটাকে, তাহলে আল আমরা, তাই না? মানে এটা ডেফিনিট করে দিয়েছি, রহিমুন আল আমরা, ঠিক আছে। তাহলে ইয়াসসারা রাহিমুন আল আমরা, রহিম কাজটাকে সহজ করলো। আচ্ছা, যদি আমি এখন বলি জায়েদ কাজটাকে সহজ করলো, কি হবে আরবিতে? ইয়াসসারা যাইদুন আমরা, জাইদুন আল আমরা, জাইদুন আল আমরা, তাই তো? আচ্ছা, যদি আমি বলি করিম কাজটাকে সহজ করলো, কি হবে? ইয়াসসারা কারিমুন আল আমরা, ইয়াসসারা কারিমুন আল আমরা, আল আমরা। যাক, যদি আমি বলি বকর কাজটাকে সহজ করে, দেখেন করে মুদারিআ, কি হবে? ইয়াসসারা ইয়া ফাআলা ইউফাইলু, ইউফাইলু, তাহলে ইউ ইয়াসসিরু, ইয়াসসিরু, ইয়াসসিরু বাকরুন, ইউ ইয়াসসিরু বাকরুন বাকরুন আল আমরা, আল আমরা, মাশাআল্লাহ। আচ্ছা, যদি আমি বলি আল্লাহ কাজটাকে সহজ করেন, তাহলে কি হবে? ইয়াসসিরু ইউ আল্লাহু, ইয়াসসিরু, ইউ ইউ ইউ, আগে প্রথমে বলতে ইউ ইয়াসসিরু, ইউ ইয়াসসিরু আল্লাহু, ইউ ইয়াসসিরুল্লাহু আল আমরা, আল আমরা। কথা বুঝতে পারছি সবাই? জি ভাই। ইয়াসসিরু, হ্যাঁ, ইয়াসসিরু, ইউ ইয়াসসিরু, কারণ ইউ ফাইলু, তুমি সহজ, তুমি সহজ করলে, তাহলে কি হবে? তু ইয়াসসিরু, আমি সহজ করলাম, কি হবে? উ ইয়াসসিরু, হ্যাঁ। তারপর হচ্ছে যে মানে কি বলে, তুমি ফিমেল সহজ করলে, তু ইয়াসসিরু, তু ইয়াসসিরিনা, এরকম আর কি। আচ্ছা, আরেকটা শব্দ দিয়ে, এটা কোরআন শরীফ থেকে আপনারা পারবেন, ঠিক আছে? আর তানজিল, তানজিল, তানজিল মানে কি? নাজিল করা, তানজিল আল আজিজির রহিম। হ্যাঁ, তানজিল আল আজিজির রহিম, তাহলে তানজিল মানে হচ্ছে নাজিল করা। কিন্তু এই নাজিলের মধ্যে একটা পার্থক্য আছে, নাজিল মানে হচ্ছে ক্রমাগতভাবে নাজিল করা, একের পর এক নাজিল করা। তানজিল এটা মানে হচ্ছে টু রিভিল, টু রিভিল ওয়ান আফটার ওয়ান, একের পর এক নাজিল করা, এটাকে বলে তানজিল। আচ্ছা, তাহলে এটা কোন বাবের অন্তর্গত? আত-তাফঈল, দেখছেন, আত-তাফঈল যদি হয় তাহলে হচ্ছে যে ফাআলা ইউফাইলু, এই সিস্টেমে এগোবে, তাই তো? ফাআলা ইউফাইলু, এই সিস্টেমে এগোবে। তাহলে আমি যদি এখন বলি যে আল্লাহ কোরআন নাজিল করেছেন, ফ্রিকোয়েন্ট, একের পর এক কোরআন নাজিল করেছেন, তাহলে কি হবে? নাজ্জালা আল্লাহু আল কুরআনা, আল কুরআনা, নাজ্জালাল্লাহু আল কুরআনা, নাজ্জালাল্লাহু আল কুরআনা, ঠিক আছে, নাজ্জালাল্লাহু আল কুরআনা। আচ্ছা, এরপরে যদি আমি বলি 5 মিনিটের মধ্যে হচ্ছে লাগে আমাদের মিটিং শেষ হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ, কি একটা অবস্থা। যাক, নাজ্জালাল্লাহু আল কুরআনা। আচ্ছা, আমি যদি এখন বলি যে ফেরেশতা বৃষ্টি নাজিল করছে, মানে সে উপর থেকে নিচে ফেলছে আর কি, বেসিক্যালি। সো ফেরেশতা হচ্ছে মালাক, মানে আমি কিন্তু আকিদার বিরোধীর কথা বলতেছি না, বললাম যে হচ্ছে জাস্ট একটা শব্দ, মানে হি জাস্ট ফেল ইট ডাউন, উপর থেকে ফেলছেন, ঠিক আছে। সো আমি কি বলবো? বৃষ্টি হচ্ছে মাতার, মাতারা
মাতারা নাযালা আল মালাকু নাযালা আল মালাকু আল মাতারা মাতারা আল মাতারা ঠিক আছে আল মাতারা নাযাল মালাকু মাতারা ঠিক আছে। আচ্ছা যদি আল্লাহ বলি যে আল্লাহ কিতাব নাজিল করেন ফেলে মুদারা, তাহলে আমি ইউফাইলু সে অনুযায়ী তানজিল থেকে হবে ইউনাজ্জিলু। ইউনাজ্জিলু ইউনাজ্জিলু আল্লাহু আল কিতাবা। হ্যাঁ এক্স্যাক্টলি মাশাআল্লাহ ইউনাজ্জিলুল্লাহু আল কিতাবা মাশাআল্লাহ। ঠিক আছে, তো আমি যদি বলি যে আল্লাহ কালাম নাজিল করেন কি হবে? কালাম কালাম নাজিল করেন কি হবে? ইউনাজ্জিলু আল্লাহু আল কালামা। ইউনাজ্জিলুল্লাহু আল কালামা। ঠিক আছে, আল কালামা কালামা। আচ্ছা তাহলে আল্লাহ কালাম নাজিল করেন। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা জাস্ট একটা বাবের এক্সাম্পল দিয়ে বুঝলাম যে কিভাবে করে সেই বাবগুলো কাজ করে। এভাবে যদি আমি এখন ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, মুতাকাল্লিম, হাজির, গায়েব এগুলো নিয়েও কিন্তু আমি কাজ করতে পারি। যেমন নাজ্জালা সে হি রিভিলড, যদি বলি শি রিভিলড হবে নাজ্জালাত। ঠিক আছে, যদি বলি যে আই রিভিলড তাহলে হবে নাজ্জালতু, ইউ রিভিলড নাজ্জালতা। ঠিক আছে, আবার যদি এটা মুজারে দিয়ে বলি ইউনাজ্জিলু হি রিভিলস, তুনাজ্জিলু হি শি রিভিলস, উনাজ্জিলু আই রিভিল। হ্যাঁ, এরপর হচ্ছে যে ইউ রিভিল, তুনাজ্জিলু ইউ রিভিল ফিমেল, তুনাজ্জিলিনা তুনাজ্জিলিনা। তাহলে সবাই বুঝতে পারলাম যে কিভাবে মোটামুটি ফরমেশন গুলো হয়। জি ভাইয়া। সো আমরা আসলে খুব কনসাইজ করতে গিয়ে যেটা হয়েছে যে হয়তোবা আমরা একটু বিষয়গুলোকে অনেক প্যাক্ট করে আলোচনা করতে হয়েছে, কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে যে আজকে আপনাদেরকে এই ইন্ডিকেশন গুলো দিয়ে দেওয়া যে কিভাবে করে আপনার এই ভার্বগুলো কাজ করে। এই ভার্বগুলোর ডিফারেন্স যেটা, সেই ডিফারেন্স গুলোকে যে ব্যক্তি খুব ভালোভাবে বুঝতে পারে সেই ব্যক্তি আরবি ইবারত করতে পারে খুব ইজিলি। এবং আমার উদ্দেশ্য হচ্ছে যে আজকে আপনারা এটার মাধ্যমে যখন পরিচিত হয়ে গেলেন, এরপরের বাকি কাজটা যদি আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে হয়তো আমরা আরো নতুন করে আবার মানে একটা প্যাকেজের মতো, যেমন রমজান প্যাকেজ যেরকম হইলো এরকম একটা প্যাকেজ কোর্স আমরা হয়তো করতে পারি আল্লাহ যদি তৌফিক দেন, তখন হয়তো আমরা এগুলো নিয়ে ফার্দার ডিসকাশন করবো। বাট আপনারা আজকে থেকে যেটা পারলেন সেটা হলেন যে এই জিনিসটা নিয়ে পরিচিত হয়ে গেলেন। এখন আপনারা কোরআন শরীফ বলেন বা আরবি কিতাব বলেন এরকম ধরনের শব্দ দেখলেই আপনারা ডিটারমাইন করতে পারবেন যে আচ্ছা এইটা এই বাবের, এই ভার্বের, এইটার মাদি হচ্ছে এইটা, এটার মুদারে হচ্ছে এইটা, এটা এসএম, এটা ফাইল, এটা মাফউল, জিনিসগুলো আপনারা নির্ধারণ করতে পারবেন ইনশাআল্লাহ। সবাইকে বুঝতে পারছি? এটাই বিষয়। আচ্ছা ইনশাআল্লাহ। সো আমি হচ্ছে ইনশাআল্লাহ আজকে কিছু হোমওয়ার্ক দেওয়ার চেষ্টা করব, এটা আখেরি হোমওয়ার্ক। সো ইনশাআল্লাহ আপনাদের যখন সুবিধা হয় আপনারা হচ্ছে গ্রুপে দিয়ে দিন। তো যাক, এখন কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন? প্রশ্ন নাই? ঠিক আছে, কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, ওকে ঠিক আছে। তাইলে আমরা ইনশাআল্লাহ এই আজকের মাধ্যমে আমাদের রমজানের আখেরি দার্স আমরা শেষ করলাম। তো আমাদের উদ্দেশ্য ছিল আসলে ফ্রিতে যাতে করে আলহামদুলিল্লাহ কোরআনের ভাষাটাকে, আরবি হাদিসের ভাষাটাকে মানুষের কাছে সহজভাবে উপস্থাপন করা। তো জানি না কতদূর করতে পারছি, নানা ধরনের ব্যস্ততা, সময়, সমস্যা এগুলো নিয়ে অনেক ঝামেলার মধ্যে ছিলাম। আল্লাহ তৌফিক দিয়েছেন বলে অতদূর আমরা আসতে পারছি, এছাড়া আসতে আমরা পারতাম না। তো আমাদের ভুল ত্রুটি আল্লাহ যেন মাফ করে